স্যামসং M01। তো আমরা এই সেটটাকে এফআরপি রিমুভ করব ইডিএল মোডের মাধ্যমে। ইডিএল মোডে নিয়ে আমরা এটাকে এফআরপি রিমুভ করব। তো ইডিএল মোডে নিতে হলে অবশ্যই দুইটা পয়েন্টকে শর্ট করতে হবে। এ একটা পয়েন্ট, এ আর একটা, এই দুটোটাকে শর্ট করে ইউএসবি ইন করতে হবে। এই দুটোটাকে শর্ট করে, এই দুটোটাকে আমরা যখন শর্ট করব তখনই এই সেটটা ইডিএল মোডে যাবে। ইডিএল মোডের মাধ্যমে আমরা এই সেটটাকে এফআরপি রিমুভ করব। এফআরপি একটা টুলসের মাধ্যমে খুব সহজেই অল্প সময়ে এটা এফআরপি রিমুভ হয়ে যাবে ইনশাল্লাহ। এই দুইটা পয়েন্ট, এই দুটোটার মধ্যে এইভাবে আপনারা টুইজার দিয়ে ইউএসবি ইন করবেন। ইউএসবি লাগানোর সাথে সাথে ইউএসবি পেয়ে যাবে। এবার দেখেন আমরা কম্পিউটার স্ক্রিনে আসলাম। এই যে এফআরপি ইডিএল টুলস, এফআরপি ইডিএল টুলস, এটার মাধ্যমে আমরা রিমুভ করব। টুলসটা ওপেন করতেছি আমরা। টুলসটা ওপেন হয়ে গেল। তারপর আমরা এখানে এই ফোল্ডারটার মধ্যে একটা ফাইল আছে, এই ফাইলটাকে আমরা সিলেক্ট করে দেব। একেবারে অল্প সময়ে এফআরপি রিমুভ হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে ফোল্ডারটা, এটার মধ্যে ফাইলটা আছে, এই যে ফাইলটা এটার মধ্যে আছে, এই ফাইলটা আমরা সিলেক্ট করে দেব। ফাইলটা আমরা যখন সিলেক্ট করব তারপরে ফাইলটা সিলেক্ট হয়ে গেল। এখন আমাদের সেটটা ইডিএল মোডে গেছে কি না ওটাকে দেখতে হবে। ইডিএল মোডে না গেলে এই সেট আনলক করা যাবে না, এফআরপি রিমুভ করা যাবে না। তো আমরা ডিভাইস ম্যানেজারে আসলাম, পোর্টের মধ্যে আসলাম। তো দেখেন আমাদের ইউএসবিটা এখনো পাই নাই। ইডিএল মোডের কলকম সিপিউর যে ইউএসবি যে ড্রাইভার, এই ড্রাইভার পাই নাই। মোবাইলটা কম্পিউটারের সাথে কানেক্ট হয় নাই। দেখেন আমরা চেষ্টা করতেছি কম্পিউটারের সাথে মোবাইলটা কানেক্ট হয় কিনা, ইউএসবি পায় কিনা, ইডিএল মোডে আসে কিনা। এই তো দেখেন আলহামদুলিল্লাহ সেটটা কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে গেছে, ইউএসবি পেয়ে গেছে। এই যে আপনার ইউএসবি পেয়ে গেছে, ইডিএল মোডে সেটটা চলে আসছে। ইডিএল মোডে অবশ্যই আসতে হবে, না আসলে প্লাস হবে না। আর এখানে আরেকটা বিষয় হলো, এই যে দেখেন পোর্ট দেখাই দিতে হবে। এই যে দেখেন এখানে পোর্ট অবশ্যই দেখাই দিতে হবে, এই যেটা দেখাই দিতে হবে, এটাকে ক্লিক করতে হবে। আর এই যে দেখেন এখানে কম এবং 10 বা 10, যে এই সংখ্যাটা এখানে দেখাই দিতে হবে। তো আমি এখন বাইপাস করতেছি, রিমুভ করতেছি। দেখেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন আনলক হয়ে গেছে, আনলক ডিভাইস ডান। একেবারে অল্প সময়ে সেটটা আনলক হয়ে গেছে। সেটটার মধ্যে যে এফআরপি লক ছিল, এফআরপি লক রিমুভ হয়ে গেছে। তাই এবার দেখেন সরাসরি যে আমাদের কাজটা হয়েছে কিনা। আমরা এখন সেটটাকে ওপেন করে দেখব যে আমাদের সেটের মধ্যে যেই এফআরপি লকটা ছিল, অর্থাৎ সেট রিসিট মারার পর বা ফরম্যাট করার পর যে গুগল আইডি চায়, জিমেল আইডি চায়, জিমেল আইডিটা আমাদের রিমুভ হয়েছে কিনা, বাতিল হয়েছে কিনা, আমরা এটা এখন দেখব। আমাদের জিমেল আইডি বাতিল হয়েছে কিনা। তো এই টুলসের মাধ্যমে আপনারা একেবারে সহজেই ঝামেলা ছাড়া আপনারা এফআরপি রিমুভ করতে পারবেন। এক ক্লিকেই এফআরপি রিমুভ হয়ে যাবে।
তো টুলস দিয়ে বা ডিভাইস দিয়ে কাজ করাটা সহজ, হাতে কাজ করতে অনেক সময় লাগে বা অনেক সময় হইতে চায় না। তো টুলসের মাধ্যমে বা ডিভাইসের মাধ্যমে যখন আপনারা এফআরপি রিমুভ করবেন তখন অতি সহজে হয়ে যাবে। তো দেখেন আমাদের সেটটার এফআরপি রিমুভ হচ্ছে কিনা। আশা করা যারা আমাদের এফআরপি রিমুভ হয়ে যাবে, যেহেতু ওখানে তো আলহামদুলিল্লাহ। তো দেখেন এই যে স্কিপ অপশন চলে আসছে। এফআরপি রিমুভ হলে এখানে স্কিপ অপশন আসবে। আমরা যারা টেকনিশিয়ান আমরা এই বিষয়টা জানি। বাদ বাকি সামনে দেখেন কাজ হচ্ছে কিনা, আর জিমেল আইডি চায় কিনা। পূর্বের যেই জিমেল আইডিটা ছিল ওটা আর চায় কিনা। তো দেখেন যেহেতু এই অপশনগুলো চলে আসছে, তার মানে আমাদের এফআরপি রিমুভ হয়ে গেছে সেটটা থেকে। পূর্বের জিমেল রিমুভ হয়ে গেছে। এই যে স্কিপ অপশন চলে আসছে। তো আলহামদুলিল্লাহ অতি সহজেই এফআরপিটা জিমেল আইডিটা রিমুভ হয়ে গেছে। তো এই টুলসটা দিয়ে আপনারা কাজ করতে হলে অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে, এই সেটটা যেন অ্যান্ড্রয়েড ভার্সন 12 যেন হয়। অ্যান্ড্রয়েড ভার্সন 12, শুধুমাত্র অ্যান্ড্রয়েড ভার্সন 12-র মধ্যেই এই টুলসটা কাজ করবে বা এই ফাইলটা কাজ করবে। তো আমি দেখাইতেছি আপনাদেরকে, দেখেন এই সেটটা কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 12 হলে শুধু কাজ করবে, অন্যগুলোর মধ্যে কাজ করবে না। এটা অ্যান্ড্রয়েড ভার্সন 12-র মধ্যে আপনারা কাজ করতে পারবেন। M01 অ্যান্ড্রয়েড ভার্সন 12-র মধ্যে এটা কাজ করবে। তো আলহামদুলিল্লাহ আজকে এতটুকুই। সামনে আরও গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।